নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। বৃহস্পতিবার লক্ষ্মীভারে নিজেদের ঘরের মাঠে ইউকেএসসিকে ৩-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এরই সাথে অন্য ধারে নিজেদের ঘরের মাঠে এএফসি কাপের জন্য জোর কদমে ক্লোজ ডোর প্র্যাকটিস করছে মোহনবাগান। ফুটবলের সব খবর জেনে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সুপার সিক্সে ঘরের মাঠে প্রথম ম্যাচে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের। মশাল জ্বলে উঠল বিরতির ঠিক আগে। নাসিব রহমান গোল করে দলকে প্রথমে এগিয়ে দেন। বিরতির পর পিভি বিষ্ণু ও গুইতে আরও দুটি গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। সুপার সিক্সের অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফসি ৪-০ গোলে সুরুচি সংঘকে হারিয়ে জয় পেয়েছে। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে আবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড। এই নিয়ে কি বলছেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার? দেরি আছে, ম্যাচ তো রোববার। ম্যাচ বাই ম্যাচ পাবো। আজকে পারফরমেন্স আপডেট করতে হবে, আরো ভালো খেলতে হবে, শক্তিশালী খেললে তো আরো বেটার খেলতে হবে। আর ইউনাইটেড এফসির বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে 3 পয়েন্ট তুলতে পেরে বেশ খুশি দলের কোচ ভিনু জর্জ। লিগ খেতাব কি তাহলে এবার আসতে চলেছে লালুর তাবুতে? স্বপ্ন দেখছেন কি তিনি? Actually, I said my players, they have 2 more matches, match by match. We are planning before also. So, first of all, I am happy because after a long time we are playing our home ground. I think our style of play is the comeback. I'm happy for the playing today. उन लोग आज खेला है, मेरे को थोड़ा अच्छा लगा. मेरा जो प्लेइंग स्टाइल तो वापस आ गया मेरे को लग रहा है. फिर भी हमको कुछ मैं बोल रहा हूँ 2 मैच और बाकी है. मैच बाय मैच हम लोग प्लान कर रहे हैं. Every match is knockout. Last year also, see, Diamond Harbour is not to play we because the result is unknown still. But see, next match we want to plan. They are good side because they have no right now. There is no IB. They have good. They make a good team. So 100% I believe they will become with a strong side. And senior team also defeated against Pro. Yeah. So that's why I said we want to play likewise. It can be. একটা করে ম্যাচ জিতেই এখন এগোতে চায় লাল হলুদ শিবির। সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ঘরের মাঠে ফিরল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা, তাই স্বস্তির নিঃশ্বাস ময়দানে ম্যাচ ফিরলেও ইস্টবেঙ্গল গ্যালারির বেশ কিছু অংশ ফাঁকা থাকতে দেখা গেল। সমর্থকদের তাই মাঠে আসার আবেদন জানালেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে কেন ইস্টবেঙ্গলের ম্যাচ নৈশলোকে হচ্ছে না, কি বলছেন লাল হলুদের শীর্ষকর্তা? না, আমাদের ফ্লাড লাইটে খুব দুর্ভাগ্যজনক পিডব্লিউডির যে রাস্তা গ্যালারিতে আছে, ওই দুটো লাইটের থেকে নিচে পুরো প্লাগগুলো চুরি করে নিচ্ছে। হ্যাঁ, বলতে খারাপ লাগলো। কি শাসন ব্যবস্থা না আসন ব্যবস্থা না রক্ষা ব্যবস্থা জানি না। হাউ ইট ইজ পসিবল, রিডিকুলাস, বাজে জিনিস। যা পিডব্লিউডি আমাদেরকে কোঅপারেট করছে, কিন্তু প্রচুর টাকার মাল, প্রায় 12 লক্ষ 14 লক্ষ টাকার মাল চলে, বেশি ছাড়া কম। কেন, ওটা তো আমাদের গ্যালারি না, ওটা তো পিডব্লিউডি মেনটেন। সেই জন্য আমাদের কাজ চলছে, দেখা যাক। আহ্বান করছি সবাই এসে টিমকে এনকারেজ করুন। আজকে উইকডেজ তো, 3টের সময় অফিস থেকে কাজ থেকে বেরিয়ে আসা কিছু ডিফিকাল্ট, তাও যদি আসতে ভালো লাগে। আর ময়দানে ঘরের মাঠে ম্যাচ ফিরেছে,
কি বলছেন লাল হলুদের সদস্য সমর্থকরা? এটা আমাদের বাংলার ফুটবলের ঐতিহ্য যে ময়দানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে ময়দানে যে কলকাতা লিগ চলে সেটা আবার দীর্ঘদিন পরে ফিরে এলো। আমাদের ঐতিহ্য আবার ময়দানে ফিরে এলো। এই জন্য যারা এই ফুটবলটার অর্গানাইজার তাদের সকলকে ধন্যবাদ। শুনুন, আমরা তো ইস্টবেঙ্গলের মেম্বার। ফুটবল মানে ময়দান ছাড়া ফুটবল হয় না। নিজের মাঠের একটা খেলা আলাদাই মজা, নিজের মাঠে জেতা, নিজের ক্লাবের টেন্টে বসে খেলা দেখা মজাটাই আলাদা। অনেকদিন পর মাঠে খেলা ফিরেছে, আমি আমার দিক থেকে খুব খুশি। নিজের মাঠে খেলা দেখতে পেরে আর এসে নিজের মাঠে খেলা দেখছি, খুব আনন্দিত। লাল হলুদ তাঁবু জুড়ে এখন কলকাতা লিগ নিয়ে ক্যানভাসে সমর্থকরা। স্বপ্ন একটাই, লিগ ঘরে ঢোকানো। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিতে এখন মগ্ন মোহনবাগান। 16ই সেপ্টেম্বর যুবভারতীতে ম্যাচ। তার আগে এখন জোর কদমে প্রস্তুতি সবুজ মেরুন শিবিরে। ইতিমধ্যেই মোহনবাগান কিন্তু চেষ্টা করছে যাতে ওই ম্যাচ থেকে পয়েন্ট ঘরে তুলতে পারা যায়। ফুটবলাররাও আস্তে আস্তে প্রত্যেকেই সুস্থ হয়ে উঠছেন। মনবীর খেলতে পারবেন কি না তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েই গেছে, যদিও এখনই এ ব্যাপারে কিছু বলতে রাজি নয় মোহনবাগান শিবির, কারণ আরও বেশ কয়েকদিন রয়েছে। রিহ্যাব থেকে কাটিয়ে অনেকেই মাঠে ফিরে গেছেন। আশা করা হচ্ছে মনবীরও হয়তো 16 তারিখের ম্যাচে মাঠে নামবেন। ফুটবলারদের হালকা রাখতে অবশ্য চেষ্টা করছেন কোচ মলিনা। এদিন যেমন জন্মদিন পালিত হলো টম অ্যালরেডেরও। টমের জন্মদিন পালন করলেন মেরিনিয়ার্সরা। চলুন দেখে নিই সেই জন্মদিন পালনের কিছু মুহূর্ত এবং মেরিনিয়ার্সরা কী বলছেন টমের এই জন্মদিন নিয়ে। আমাদের বা মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মোহনবাগানের যে ওয়াল বলতে গেলে বিশাল কাইতের পরে বা বিশাল কাইতের আগে সবথেকে যে মেন ডিফেন্সে আমাদের আছে, তো আমাদের ওয়াল টম অ্যালরেডের আজকে বার্থডে ছিল। তো সেই কারণেই আমাদের এই উদ্যোগ। আমাদের মোহনবাগান গ্রিন মেরুন ডমিনেটার্সের তরফ থেকে টমের জন্য ছোট্ট কিছু উপহার নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের মায়ের সমান ক্লাব মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে। এবং আমাদের কাছে এই ক্লাবটা তো মন্দিরের মতো, তো মন্দিরের মতো না, এই ক্লাবটা আমাদের মন্দির। তো সেই কারণে আমাদের এখানে আসা আজকে টমের বার্থডে। আমরা এরকম ছোট ছোট সমস্ত ধরনেরই অ্যাক্টিভিটি করে থাকি। সব কিছু আমরা মোটামুটি যে ধরনের আমরা প্রত্যেকটা ফ্যান ক্লাবের তরফ থেকে প্রত্যেকটা প্লেয়ারদের বার্থডে করে থাকি। তো আমরা করেও থাকি, এর আগেও করেছি, এই নয় যে প্রথমবার। এটা মেনলি মানে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ফুটবলকে যতটা সাপোর্ট করা যায়, ফুটবল শুধু মোহনবাগান ইন দ্য সেন্স নয়, তো সেই জন্যই প্লেয়ারদেরকে বার্থডে সেলিব্রেট করা বা অন্যান্য প্লেয়ারদেরকে মানে আমরা দেখতেও যাই সব রকম এই ম্যাচ ফ্যাচ, মানে যাতে আমাদের মধ্যে একটা বন্ডিং, ফুটবল নিয়ে হাইপ সবসময় ক্রিয়েট হয়ে থাকে, সেই জন্যই মেনলি এই জিনিসগুলোকে অর্গানাইজ করা। আজ মধ্যরাতে কলকাতায় পা রাখছে এএফসিতে মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফকে। এই ম্যাচে আহালকে রুখে দিতেই এখন বদ্ধপরিকর মলিনা ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।